সেমাই ছাড়া ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় না, তাই ঈদ সামনে এলেই সেমাই তৈরিতে ব্যস্ত হয়ে ওঠে কারখানাগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় এ সময় 2 থেকে 3 মাসের জন্য গড়ে ওঠে বেশ কিছু মৌসুমি সেমাই কারখানা। বছরের বাকি সময় নুডলস বা পাস্তা তৈরি হলেও রমজানের শুরু থেকেই এখানে শুরু হয় ব্যাপক সেমাই উৎপাদন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সেমাই কতটা স্বাস্থ্যসম্মত ও মানসম্মত। সকালে এসব কারখানার পরিবেশ তদারকিতে নামে র্যাব, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার যৌথ টিম। অভিযানে দেখা যায় এলাকাটিতে থাকা প্রায় 16 থেকে 20টি কারখানার অনেকগুলোরই নেই কোনো বৈধ ট্রেড লাইসেন্স বা বিএসটিআই সনদ, নেই মান নিয়ন্ত্রণের ল্যাব কিংবা আধুনিক যন্ত্রপাতি। মাকড়সা জালের সঙ্গে ঝুলছে সেমাই শুকানোর দৃশ্য। কোথাও ব্যবহার হয়েছে ময়লা পানি। খোলা মেঝেতে অপরিচ্ছন্ন পরিবেশে বিক্রির জন্য ফেলে রাখা হয়েছে সেমাই। কারখানার ভেতরে তীব্র দুর্গন্ধ। শুধু কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ নয়, কারখানার বাইরে প্রায় প্রতিটি কারখানার ছাদে এখানে শুকানো হচ্ছে সেমাই। এসব সেমাই প্রায় 2 থেকে 3 দিন ছাদের উপর এভাবে পড়ে থাকে, যেখানে ধুলোবালি থেকে শুরু করে তেলাপোকা কিংবা অন্যান্য পোকাও এই সেমাইয়ের উপর পড়ে থাকতে দেখা যাচ্ছে। এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই সরবরাহ করা হচ্ছে চট্টগ্রাম সহ আশেপাশের জেলা ও উপজেলার বাজারে। নিজেরা বিএসটিআই এর সিলটাকেও নকল করে নিয়েছে। এই ধরনের কার্যক্রম করে প্রথমত তারা সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে এবং ভেজাল খাদ্য উৎপন্ন করে তারা এই খাদ্যগুলোকে বাজারে বিপণন করছে এবং যে কারণে মানুষের শরীরের ক্ষতি হচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রতি বছরই রমজান ও ঈদের আগে এসব কারখানায় অভিযান চালায় সরকারি বিভিন্ন সংস্থা। অনিয়মের দায়ে জরিমানাও হয়। তবে অসাধু ব্যবসায়ীদের মানসিকতায় তেমন কোনো পরিবর্তন চোখে পড়ে না। সাধারণত এই প্রোডাক্টের জন্য আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা, পোর্টেবল যে ওয়াটার, এটা ইউজ করার জন্য পরামর্শ দেওয়া হয়। তাদের কোনোটাতে হচ্ছে এটা আমরা পাইনি আর কি। ট্রেড লাইসেন্স আমার দোকানের আছে, কিন্তু মিলের এগুলো কাগজপত্র বিএসটিআই আরও ওই কী করতে হবে স্যার বলে দিছে, ওইগুলো সম্বন্ধে আমার এত আইডিয়া ছিল না। অভিযানে 4টি সেমাই কারখানাকে মোট 3,60,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদের আগ পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। 3টি প্রতিষ্ঠানকে 3,60,000 টাকা জরিমানা করেছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের এই যে অভিযান, এটা প্রতিদিনই হচ্ছে, আপনারা জানেন। তো এই অভিযান চলমান থাকবে। মূলত কম দামের কারণে এই ধরনের খোলা ও নিম্নমানের সেমাই কিনতে বাধ্য হন নিম্নআয়ের মানুষ। উপজেলা ও গ্রামের প্রত্যন্ত অঞ্চল, হোটেল মোটেল এবং শহরে নিম্নআয়ের এলাকাকে লক্ষ্য করেই বাজারজাত করা হচ্ছে এসব সেমাই। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।